আজকের এই দিনটা আমার কাছে একটু অন্যরকম হতে চলেছে। কেন আর কিসের জন্যে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এখানটায় দেখতেই পাচ্ছ, প্রায় তোমরা দেখতে পাও আমি একাই বসে বসে চা খাই। তো আজকের কিন্তু দিনটা সম্পূর্ণ উল্টো। আমি আজকের চা বানাতে গিয়ে হঠাৎ মাত্র তোমাদের দাদাভাই আমাকে বলছে যে ১ কাপ জল বেশি নিও। কেন? না আমিও একটু চা খাবো। তো চলো, শুনে আমার তো বেশ আনন্দ লাগলো যে হ্যাঁ, তোমাদের দাদাভাইও চা খাবে। না এমনটা নয় যে ও মোটে চা খায় না, ও খায়, তবে হ্যাঁ আমাদের মতন কন্টিনিউ মানে ডেলি যে ওকে চা খেতেই হবে এমনটা কিন্তু নয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বিশাখা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, দেখো এখানটায় আমরা দু লোকে চা খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই একটু চানাচুর খেয়েছে। চানাচুর মানে জানি যে আমি দেশ থেকে আসার সময় নিমকি টাইপের কিছু একটা নিয়ে এসেছিলাম, সেটাই খেয়েছে। আর আমি খেয়েছি দুটো টোস্ট। তো তোমাদের দাদাভাই একটা ফোন নিয়ে এসেছে দেশ থেকে, ওটা সারাতে যাবে বলে। তো ওটা নাকি দোকানে নিয়ে গেছিলো, ৫,০০০ টাকা দাম চেয়েছে। তো তোমাদের দাদাভাই বললো না আমি বাড়িতেই সারিয়ে নেবো। তো দেখো আমাদের ঘরে এতগুলো ভাঙাচোরা ফোন পড়ে আছে। ওই যে রিসেন্ট মানে বেশ কয়েক মাস আগে, কয়েক মাস কি ৭-৮ মাস আগে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল এই ভিডিও করা নিয়ে। আর সেই ভিডিও করার ক্ষেত্রেই এই ফোনগুলোকে পুরো একেবারে টুকরো টুকরো করে ফেলেছে তোমাদের দাদাভাই। এই দুটো ফোন তোমাদের দাদাভাই ভেঙেছে। আর রাগের মাথায় যেটা হয় আর কি, আরও একটা ফোন ওই কাগজের মধ্যেই আছে যেটা আমি ভেঙেছি। ওটা ছিল আমার ছেলের ফোন। ও ফোনটার কোনো দোষ ছিল না, কিন্তু মধ্যিখানে পড়ে বেচারা নিজেও ভেঙে গেল। আর একটা জিনিস কি জানো, তোমাদের দাদাভাই ওই যে ফোনগুলো দেখছিল, ওই ফোন থেকে কিছু একটা নিয়ে তোমাদের দাদাভাই সেই ফোনটাকে নিজে একা একা সেরে নিয়েছে। তারপর তোমাদের দেখো আমি এখানটায় যেটা করছি, রান্না করছি, ঢ্যাঁড়স দিয়ে শুকো মাছের চচ্চড়ি করছি। আর তোমাদের ছোট্ট সোনা এখানটায় প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল, তো ওকে একটু কোলে তুলে নিলাম। কোলে তুললে কী হবে, ওকে কোলে তুললেই আমাকে তো মার খেতে হবে। সবার প্রথমত যেটা আমাকে ওর কাছে মার খেতে হয়, চুলের মুঠি ধরে নেয়, মুখ ফুক খামচে একাকার করে দেয়। মানে কি বলবো, ওর হাতে মার খেতে খেতে আমার এই 2-3টে বছর জীবন চলে যাবে। তো যাই হোক, এখানটায় রান্না করতে করতে আমার পেয়ে গেছিলো খিদে। তো একটুখানি এই যে সেই যে সকালবেলা তোমাদের দাদাভাই খেলো, তো আমি একটুখানি বাটিতে করে নিয়ে চলে এসেছি খাবো বলে। তো সাথে আমার বড় ছেলেও চলে এলো, ও আমার সাথে খাবে বলে। তাহলে তুই খা, তাহলে আমি ওদিকে তরকারি ফরকারিগুলো গুছাই বলে এখন বিছানাটা একটু গুছাবো বলে ওকে দিলাম নিচে শুইয়ে। আর ওকে নিচে শোয়াও বা যেখানে শোয়াও, ওকে শোয়ানো মানেই বেগার। কারণ কি, ও এখন একটু আধটু বাইতে শিখেছে, মানে এদিক ওদিক পোঁত ঠেলা শিখেছে যেটা আর কি। তো ও মোটেই থাকে না। আর আশা থেকে ঘরের অবস্থাটা খুবই খারাপ। তো 2-4 দিন এখন তো ঘরের অবস্থা এমনই থাকবে, কারণ পুরোপুরি কমপ্লিটভাবে যতদিন না ঘরটাকে গুছিয়ে ওঠা যাচ্ছে ততদিন কিন্তু এরকমই থাকবে। আর যেহেতু আমি ঘরে একা থাকি আর মানে দুটো ছেলেকে সামলে উঠে ঘরের কাজ করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তার মধ্যে কিন্তু আমার বড় ছেলে একটু আমাকে হেল্প করে, কি যে ওর ভাইয়ের সাথে একটু খেলা করে। তবে হ্যাঁ, ওকে অনেক বলে তারপরে গিয়ে কিন্তু ও খেলা করে। তো খেলা ও এখন তো আছে, যেহেতু ওর স্কুল ছুটি যার জন্য আছে, খেলা করছে। কিন্তু ও যখন স্কুলে চলে যাবে তখন কি করে কি করব কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখন দেখো ও এর সাথে খেলা করছে আর ওই দেখো উল্টে চলে গেছে ওইদিকে। ওইখানটায় শোয়ালে উল্টে চলে যাবে গিয়ে আর ওইদিকে মাথা ঠুকবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে বিছানাটা একটু কোনোরকমভাবে গুছিয়ে ওকে রাখার মানে রেখে দেবো। ওকে আবার বিছানাতে রাখতে গেলেও না কোনো দিকে কাজ বাজ শান্তিভাবে করা যায় না। কারণ কি, ও তো এখন একটু হালকা করে বাইতে শিখেছে। কারণ কি, ও যেহেতু আর কয়েকদিনের মধ্যে হামাগুড়ি দেবে, তো এখন না ও পুরো মানে সোজা হয়ে যায়, গিয়ে দুটো হাঁটুর ওপরে দাঁড়িয়ে পড়ে। তো সেই কারণে একটু আগুপিছু হয়ে যায়। তো ও বেশিরভাগ পিছন দিকে পিছিয়ে চলে যায়, সামনের দিকে অতটা বেশি যেতে পারে না, কিন্তু একটু পিছিয়ে যায়। তো এখন দেখো ওকে আমি ওখানটায় শুইয়ে দিলাম, দিয়ে আমার বড় ছেলেকে বললাম যে ভাইয়ের কাছে একটু বস, আমি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। আর আমরা যে এসেছি, এসে থেকে কিন্তু এখনও ব্যাগপত্র কিছুই খোলা হয়নি। আর ও একটু বদমাশি করছিল, ওকে বকা কারণে দেখো ওখানটায় চুপ করে শুয়ে পড়েছে। কারণ কি, ওই যে বকে ওর কাছে মানে ভাইয়ের কাছে ওকে দিতে হয়। একটা লিমিট থাকে, আর আমার মনে হচ্ছে ধৈর্য থাকে। আর আমার মনে হচ্ছে আমি সেই ধৈর্যটা হারিয়ে ফেলছি। কেন, কি কারণ, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার না করলেই না। তো এই দেখো, আমি জাস্ট মানে আধা ঘন্টা আগে পুরো ঘরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে আমি থালা বাসন মাজতে গেছি। তার মধ্যে ঘরের অবস্থা দেখো। এই যে আমি ওইখানটায় ওই যে ওই কটা থালা বাসন আমি ধুয়েছি, তার মধ্যে ঘরের অবস্থাটা ঠিক এরকম করে ফেলেছে। ঠিক আছে, আর এই নিয়ে দেখো বেয়ে কোথায় চলে আসছে।
মানে কি বলবো, আমার না আর আর সহ্য হচ্ছে না, মানে এতটা পরিমাণে বিরক্ত লাগছে যে গুছিয়ে গুছিয়ে আমি পাচ্ছি না। তো তোমাদের দাদাভাই আজকে বলছিল যে একটুখানি র্যাপিডো চালাতে যাবে, তাহলে না আজকে রাত যেতে হবে না, কারণ কি কালকে যা করে পয়সা ইনকাম করে নিয়ে এসেছিলো, মাকে পাঠিয়েছে, প্লাস ঘরে টুকিটাকি বাজারঘাট করেছে, সব শেষ হয়ে গেছে। দাঁড়া, তোকে অত ভালোবাসতে হবে না। সত্য কিসের জন্য ঘরটার অবস্থা কি করেছে, এগুলো খেলা করেছে, এগুলো একটু গুছানো যায় না? মামিকে একটু হেল্প করা যায় না? তো বলছিল একটু যাবো, তো আমি বললাম না আজকে রাত যেতে হবে না, কারণ কি একটু ঘরটা না গুছালেই নয়, পুরো অগোছালো হয়ে আছে, আর কি বিরক্ত লাগছে। ঘর ধরে একটু গুছন গাছন থাকলে মনটাও একটু ফ্রি থাকে। তো এই যে প্রথমত ব্যাগগুলো দেখো যেভাবে এনেছে সেইভাবে পড়ে আছে, ওর থেকে জিনিসপত্র এখনও বের হয়নি। আর সবার আগে তো রান্নাঘরের ওইদিকে ওইটা পরিষ্কার করব, তারপরে গিয়ে ব্যাগটা পরিষ্কার করব, তারপর টুকটুক করে এইগুলো আমি করব বলছি। কিন্তু দিনের বেলা ওই যে সকাল টাইমটা একটুখানি নাস্তা পানি করার সময় একটুখানি যা সোনা চুপ থাকে, খেলা করে ঘন্টাখানেক মতন, তারপরে না যত বেলা হয়ে যায় আরও থাকে না, কোল ছাড়া থাকতে চায় না। খুব জোর থাকলে নিচে 5 মিনিট থাকে, আর সেই 5 মিনিটের মধ্যে তুমি কি করে কাজ করবে? রান্নাটাই তো করতে হয়। চাপছিস কেন ওকে? না, এ উবুড় হয়ে আছে, ওর উপরে বসে পড়ছে, মানে জ্বালার উপরে পালার বাড়ি, মানে বুঝতে পারছো? আর গলাটা আমার এখনও অবধি ছাড়েনি, কারণ কি আমি যত ছেড়ে কথা বলতে চাইছি আমি বলতেই পারছি না। তো যাই হোক, এখন চলো, এবার পোঁতে গু, এই দেখ, ইস ও পটি করে দিল, মুছে দিয়েছিলাম, তাও হ্যাঁ মিছি মিছি বলছি না। তো রাতেবেলা রান্না বলতে রান্না কিচ্ছু করবো না, শুধু হবে ভাত আর আলু সিদ্ধ, আর ডাল করেছিলাম দুপুরবেলা, ডাল আছে, তো এই আলু সিদ্ধ হবে, ডাল আর ভাত, আর কিচ্ছু করবো না। তো ভাবছি রান্না যেহেতু নেই, তোমাদের দাদাভাইকে তো আজকে র্যাপিডো চালাতে যেতে দেবো না, ও এসে সোনাকে ধরবে, ধরলে মানে ধরা বলতে ওকে কী বলো তো, ওর পাশে একজন বসে থাকতে হবে, এটাই হলো সমস্যা। ওকে একজন মুখ দেখাতে হবে, আর আমার ছেলেকে বসে থাকতে বললে ও বসে থাকবে না, আর যে সময় আমি ওকে নেবো ও খোঁচা মারবে, ওর পিছনে লাগবে। তো চলো, তা আর একটা জিনিস যেটা হলো, আমি না সোনার বালা দুটো নিয়ে যাবো বলে তো নিয়ে যাওয়া হয়নি, কারণ ওর হাতে ওই যে দাগ চিরে ফিরে যাচ্ছিলো, আমি খুলেছিলাম, খুলে তারপরে যে কোথায় রেখে দিয়েছি খুঁজে পাচ্ছি না। তো ওটাও আজকে রাত্রেবেলা একটু খুঁজতে হবে, কোথায় রেখেছি আমার মনেও পড়ছে না, খুঁজেও পাচ্ছি না। তো যাই হোক, এই দেখো আজকের সকালবেলাতে চান করে ওটা পুজো দিয়ে দিয়েছিলাম, দিতে আমি এই একটা জিনিস একটুখানি পাল্টেছি, যেটা কিনা এই যে ঠাকুরগুলো ওপরে ছিল সেগুলো আমি নিচে করেছি। আর নিচে করার একটাই কারণ যে আমি এইখান থেকে এটা পর্দা সিস্টেম করব, রাত্রেবেলা পর্দা টেনে দেবো, ঠাকুর ভগবান ঘুমায় তো, তাই না? তো এই যে ওপরে ওই ফ্রেমটা যে আছে, লক্ষ্মী গণেশ সরস্বতী, ওটা না ভেতরে আসেনি, তো ওটাকে মুছে মাছে পরিষ্কার করে তুলে দেবো। আর এই কটাই থাকুক আপাতত, তারপর বড়ে তোমাদের দাদাভাইকে বলবো এটা একটুখানি বড় করে দিতে, বড় করে দিলে ওটা চলে আসবে। তো চলো এখন ওকে একটু নিই, একটুখানি ওকে একটু ফিট করাই, জামা প্যান্ট পরাই, ন্যাংটো হয়ে শুয়ে আছে। ভিডিওটা আর বড় করছি না, কাজ কি করব না করব এখন কোনো ঠিক ঠিকানা নেই। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর যদি কাজ করি তাহলে কালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। আর তোমরা ভিডিও দেখছো, অনেকেই দেখছো, কিন্তু কেউ লাইক করছো না, কমেন্টও করছো না। একটা লাইক করো, একটা কমেন্ট করো, ভালো লাগে। চলো টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।